মির্জা গালিব ভারত উপমহাদেশের একজন উর্দু এবং ফার্সি ভাষার বিখ্যাত কবি ছিলেন। তিনি একদিন তার প্রিয়তমাকে অন্য একটা পুরুষের সাথে দেখে এতটা কষ্ট পেয়েছিলেন আর বলেছিলেন, এই যে তোমার সাথে অন্য মানুষকে দেখলাম যে কষ্ট আমার হলো, আমি অনুভব করতে পারছি কেন সৃষ্টিকর্তা তার সাথে শরীককে মেনে নেয় না। ইমান আনার পর ইমান ভাঙ্গার যে কারণ, তার মধ্যে অন্যতম প্রথম কারণ হলো আল্লাহর সাথে শরীক করা। আর যারা আল্লাহর সাথে শিরিক করবে তারা হলো মুশরিক। কারণ এই শিরিক এমন একটা ভয়ঙ্কর গুনাহ, যদি কোনো মানুষ করে তাহলে তার ইমানই থাকে না। শিরিক কি? আল্লাহ যা পারে এই কাজ অন্য কেউ হুবহু পারে, এটা বলা এবং এটা বিশ্বাস করা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমান 31 নম্বর সূরা 21 নম্বর পারার 13 নম্বর আয়াতের শেষের অংশে আছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার সাথে শিরিক করবে, আমার সাথে কাউকে সমকক্ষ বানাবে, সে আমার সাথে জুলুম করবে। কারণ আল্লাহ তাআলা নিজেই স্বয়ং সম্পূর্ণ, কোনো কিছুর প্রয়োজন আল্লাহর নেই। আছে? আপনি যখন জানতে পারবেন, যখন বিশ্বাস করবেন, এই ঈমান যখন আপনার হবে যে আমি অভাবী আর আল্লাহ তাআলা ধনী, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন হয় না, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব হয় না, তিনি যা চান তাই করতে পারেন। আমরা যা চাই তা কখনোই করতে পারি না যদি আল্লাহ না করায়। কথা বলেন না কেন? এটা বুঝতে হবে যে আল্লাহ যা পারে তা অন্য কেউ পারে, এই কথা বলার নাম শিরিক। এটা বিশ্বাস করাও শিরিক, এটা বলাও শিরিক। আর যারা শিরিক করবে তারা আল্লাহর সাথে বেশি জুলুম করবে। আমার বন্ধুগণ, কোন মানুষ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে আর এমত অবস্থায় যদি মারা যায়, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদা 5 নম্বর সূরার 6 নম্বর পারার 72 নম্বর আয়াতের শেষের অংশে আছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেন আর তার বসবাসের জায়গা জাহান্নাম হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে শরীক করলে তার জন্য জান্নাত হারাম আর জাহান্নাম তার থাকার জায়গা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা শিরিক করে এমত অবস্থায় মারা যাবে, আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। ওই দিন কেউ সাহায্য করবে না। আপনার কেউ সাহায্যকারী যদি না থাকে, ওই বিভীষিকাময় ময়দানে আপনাকে কেউ যদি সাহায্য করার না থাকে, আপনার উপায় আছে। এই জন্য আমার ভাইরা, আল্লাহর সাথে কখনোই শিরিক করা যাবে না। আমার ভাইরা, আল্লাহর সাথে শরীক যারা করবে তাদের আমল নষ্ট হয়ে যাবে। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। বুঝতেছেন? যদি কেউ আল্লাহর সাথে শরীক করে তার আমল কি হবে? নষ্ট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। মেমোরির ভেতরে যেরকম গান থাকে, ওয়াজ থাকে, থাকে না? ওইটা এক চাপে যখন ফরম্যাট হয়ে যায়, কিছু বাকি থাকে। মানুষ ঈমান আনার পর যদি আল্লাহর সাথে শরীক করে, ওটা ফরম্যাট হয়ে যায়, তার আমল সব নষ্ট হয়ে যায়। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরিক করা যাবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমলুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা জুমার 39 নম্বর সূরার 24 নম্বর পারার 65 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, হে নবী, শুধু আপনার উপর আমি এই ওহী পাঠিয়েছি বিষয়টা তা না, আপনার পূর্বে যত নবী রাসূল আমি পাঠিয়েছিলাম
আদি পিতা আদম থেকে ঈসা পর্যন্ত, তারপর আপনার কাছে এই ওহী পাঠিয়েছি, যদি তুমি শিরিক করতে তাহলে তোমার সব আমল নষ্ট হয়ে যেত, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে তোমাদেরকে অন্তর্ভুক্ত করে দিতাম। এই কথাটার কত ওজন আপনি টের পাচ্ছেন? আদি পিতা আদম থেকে শুরু করে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন তারা শিরিক করতে পারে, এ ধারণা কি আমাদের আছে? তারা শিরিক করতে পারে? তাহলে কেন বললেন? তাহলে কথাটা গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ বলছেন যে হে নবী, শুধু আপনার উপর শিরিকের জন্য আমি আয়াত নাজিল করেছি বিষয়টা কিন্তু তা না। আপনার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিলেন এই ওহী আমি করেছিলাম, যদি আমি আল্লাহর সাথে শিরিক করো তোমাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, শিরিক এমন একটা ভয়ঙ্কর গুনাহ, মানুষ নামাজ রোজা হজ যাকাত করার পরেও যদি শিরিক করে, নামাজ রোজা হজ যাকাত এগুলো কোনো কাজে আসবে না। এখন বলতে পারেন ভাই আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ তাওয়াফ করেছি। আপনি তো জানেন না যে বাইতুল্লাহর সভাপতি ছিল আবু জাহেল। আপনি তাওয়াফ করেই যদি দাবি করতে পারেন যে তাওয়াফ করার পরে শিরিক করে আমি জান্নাতে যাব, তাহলে আবু জাহেল তো আপনার আগে যাওয়ার কথা ছিল। কথা বুঝতেছেন? আবু জাহেল নিজে ছিল কাবার সভাপতি, কিন্তু শিরিক করার কারণে তার নাম মুশরিক। তার নাম কি? মুশরিক। এবার বলতে পারেন আবু জাহেল তো ঈমান আনে নাই, ও তো আল্লাহরে বিশ্বাস করতো না। আমরা তো আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহরে বিশ্বাস করার পরেও শিরিক করে কেন জাহান্নামে যাব? আমার ভাইরা, আবু জাহেল আল্লাহরে মানতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারার 38 নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনি যদি আবু জাহেলকে জিজ্ঞেস করতেন, যত কাফের বেঈমান আপনার সময় ছিল তাদেরকে যদি জিজ্ঞেস করতেন এই আসমান আর জমিন কে বানিয়েছে, ওরা এক বাক্যে বলতো অবশ্যই আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ যে আসমান জমিন বানিয়েছেন এ বিশ্বাস আবু জাহেলের আছে না নাই? আছে। তারপরেও সে আল্লাহর সাথে শিরিক করে, লাত মানত হবল ওজ্জা এই সমস্ত দেবদেবী বানিয়ে ওরা বলে যে এগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই। সরাসরি চাইলে আল্লাহ দেবে না। কথা বুঝতেছেন? ওরা সরাসরি চাইলে আল্লাহ দেবে না, এই ভয়ে মূর্তি বানিয়ে তাদের মাধ্যম দিয়ে চায়। আমরাও এক কাঠি তাদের উপরে। আমরা এখন আর মূর্তি বানাই না, কারণ মুসলমানেরা মূর্তি পূজা করলে ওর কাল্লা থাকবে না। এই জন্য আমরা সিস্টেম করে পাল্টিয়ে মূর্তি বাদ দিয়ে জীবন্ত মানুষকে পূজা করা শুরু করেছি। কথা বলেন না কেন? না, এদেশে মানুষের পূজা নাই, বাবাই সব দিতে পারে, আল্লাহ কিছুই দিতে পারে না, এরকম বিশ্বাস করার লোকও আছে না নাই?